2006 সালে বরিশালের কলেজ রো এলাকায় নির্মাণ করা হয় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের এই ভবনটি। যদিও এর আগেই ভাড়া বাসায় চলতো এর কার্যক্রম। পুরাকৌশল সৌন্দর্য নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করলেও পাঠক আকৃষ্ট করতে পারেনি। 90,000-এর বেশি বই থাকলেও সদস্য রয়েছে মাত্র 500। বেশিরভাগ সময় এর কক্ষগুলো থাকে ফাঁকা, খাঁকা করে চেয়ারগুলো। এছাড়াও নগরীর বাঁধ রোডে একটি পাবলিক লাইব্রেরি রয়েছে, যেটি 1854 সালে নির্মাণ হয়েছে, কিন্তু দীর্ঘদিন হয়েছে এই পাঠাগারে কোনো পাঠকের পদচিহ্ন পড়ে না, যার ফলে এটি এখন একেবারে জীর্ণ শীর্ণ ভঙ্গুর অবস্থা। বলা যায় যে একটি পরিত্যক্ত ভবন, দেখভালের জন্য কোনো মানুষ নেই এবং ভিতরে বই পুস্তক এখন অনেকগুলোই এখন বলতে গেলে নেই, যা আছে তাও অযত্ন অবহেলায় প্রায় নষ্ট। বর্তমানে এটি মাদকাসক্তের আখড়া বলে এখানকার মানুষজন জানিয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই পাঠাগারটিকে পুনরুজ্জীবিত করার দাবি জানিয়েছেন সাধারণ পাঠকরা। শিক্ষার্থীদের আগ্রহ থাকে না একাডেমিক বইয়ের বাইরে, কারণ আমাদের সেভাবে শেখানো হয় না যে একাডেমিক বইয়ের বাইরেও আমাদের আলাদা একটা জগৎ আছে। এখানে তো সব শ্রেণীর লোকই আসে, মানে ছাত্রছাত্রী ছোট থেকে বড়, কিন্তু আমার মনে হচ্ছে যে বয়স অনুযায়ী কিছু গ্রন্থ রাখা উচিত। এখনকার তরুণ সমাজ পুরোপুরি মোবাইলে আসক্ত, যে কারণে অনেক তরুণ সমাজ আসতে চায় না, আবার শ্রেণীকক্ষের লেখাপড়া থাকে। লাইব্রেরিতে আসলে আমরা একটা দেশের বিভিন্ন লেখকদের বই জানতে পারি এবং আমাদের কৃষ্টি কালচার সম্পর্কে ধারণা পেতে পারি। যেহেতু এখানে বইয়ের সংখ্যা পর্যাপ্ত আছে, বাট পাঠক নাই। পাঠক বাড়ানোর জন্য আমাদের প্রয়োজন আমাদের যে অবকাঠামো, বিশেষ করে নতুন বইয়ের সম্পদটা আরও বাড়ানো যেতে পারে। যদিও পাঠক সৃষ্টি এবং জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। বই অনুরাগী যারা, তারা কিন্তু আসে, রেগুলার বেসিসে আসছে এবং তারা সদস্য হচ্ছে। এখানে আমাদের প্রায় 500+ মানে রেগুলার অ্যাক্টিভ মেম্বার আছে। আমরা স্কুল কলেজগুলোতে যাই, বাচ্চাদের সাথে মত বিনিময় করি, যেটা আমাদের রিসেন্টলি চালু হয়েছে। প্লাস আমরা এখানে আকৃষ্ট করার জন্য আমরা বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করি। তারা আসে আমাদের লাইব্রেরিতে বিভিন্ন দিবস উপলক্ষে, জাতীয় দিবসগুলো যেগুলো আছে সেগুলোতে আমরা প্রতিযোগিতার আয়োজন করে থাকি। শুধু দৃষ্টিনন্দন অবকাঠামো আর প্রচুর পরিমাণে বই নয়, সেই বইগুলো যেন হয় যুগের সাথে তাল মেলানো, নতুন লেখকদের লেখা, এবং তাহলেই সম্ভব নতুন পাঠক সৃষ্টি এবং সার্থক হবে গণগ্রন্থাগার। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।